বলো। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আমির আমির আসসালামু আলাইকুম। আজ মে মাসের 3 তারিখ, পবিত্র জুমাবার, শুক্রবার। জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছি এবং একটা বিয়ের অনুষ্ঠানে আমার মামাতো বোনের ছেলের বিয়ে, মানে আমার ভাগিনার বিয়ে, সে বিয়েতে অ্যাটেন্ড করব। তো বিয়েটা এখান থেকে বলিভদ্র বাজারের তালপট্টি, ওইখানে বিয়েটা। তো সেইখানে যাচ্ছি। জুমার জামাতটাও আমরা ওই বলিভদ্রতে করব। চলেন আপনাদেরকেও নিয়ে যাই। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই নতুন চ্যানেলে আপনারা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো। এবং আপনাদেরকে সাথে নিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মে অনেক দূরে এগিয়ে যেতে চাই, সেই প্রত্যাশায়। তাহলে চলেন সকলে যাই, আল্লাহর নামে শুরু করি। চলুন। তো ভিউয়ার্স, আমার বাড়িটা তো এখন পর্যন্ত দেখাইলাম না। এই হচ্ছে আমার বাড়ির সামনে, দরজা দিয়ে বের হলে এটা আমার সামনের পিছনের গলি, সাইড গলি যেটা, এটা 7 ফিটের রাস্তা। আর সামনে যেই রাস্তাটা আছে ওটা হচ্ছে 14 ফিটের রাস্তা। আর এই হচ্ছে আমার বাড়ি। একতলার ছাদ দিয়েছি আজকে 4 মাস হয়েছে। আর এই দোকানটাই আমি করতেছি আপাতত। আর পাশের যে বিউটি পার্লার দেখছেন ওটা ভাড়া দিয়েছি, আর আমরা নিচতলায় আমাদের জন্যই রাখছি। তো আমরা ধীরে ধীরে এখন গাড়ির দিকে এগোচ্ছি। গাড়িটা ওই যে আমার বাড়ির থেকে অল্প একটু সামনেই রাখা আছে, যেহেতু এই রাস্তার ভিতরে গাড়ি রাখলে সমস্যা হইতে পারে। তো এখানে আমরা এই গাড়িতে সর্বমোট ছোট 2টা বাচ্চা সহ 12 জন যাব, জামাই সহ, আমার ভাগিনা। তো এখানে আমার আরেক ভাগিনা সব সেট করে দিচ্ছে, কে কোথায় বসবে সেটাই সেট করে দিচ্ছে, আমির হোসেন। আর এই যে মোবাইলে কথা বলছে এটাই হচ্ছে আমার ভাগিনা, ওরই আজকে বিয়ে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এ হচ্ছে আমার মামাতো ভাই আমির আলী ভাই। তো আমরা গাড়িতে বসে গেলাম এবং সামনে থেকে আরও 2 জন লোক উঠবে, সেই জন্য আমার বাইকনা সব কিছু বলে দিচ্ছে। তো ভিউয়ার্স, গাড়ি ছেড়ে দিছে আমাদের বাসা থেকে। আমরা এখন মেন বগাবাড়ি বাজারের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে 99+ দোকান। বগাবাড়ি বাজার থেকে আমবাগান রোডে ঢুকতেই এই দোকানটা। এই হচ্ছে বগাবাড়ির মূল বাজার। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, নামাজ, সবাই দোকান টোকান বন্ধ করে নামাজে যাচ্ছে। তো আমরা আশুলিয়া হাইওয়ে রোডে চলে আসছি। আমরা আশুলিয়া হাইওয়ে রোড দিয়ে হাতের ডান দিকে বাইপেল হয়ে তারপরে বলিভদ্র বাজার যাব। তো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তী ভিডিওতে সেটা শুধরানোর চেষ্টা করব। আমি শুরুতেই বলেছি আমি এই ভিডিওতে নতুন, ব্লগে নতুন। আমি কিভাবে ভিডিও ব্লগ করতে হয় আমি জানি না, তবে চেষ্টা করতেছি। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি পারবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আশুলিয়া এক্সপ্রেসওয়ের যেই কলাম, সেটা করা হচ্ছে মাটির নিচ থেকে। ওদিক দিয়ে প্রায় জামগড়া সুই সুই হয়ে গেছে, এদিক দিয়ে ইপিজেডের কাছাকাছি হচ্ছে। মাঝখানে যে জায়গাটুকু আছে এগুলা দিয়েও করবে আস্তে আস্তে। আর কিছু বিল্ডিং ভাঙা পড়ছে বগাবাড়ি বাজারের পিছন সাইড দিয়ে। আমরা এখন নতুন ইপিজেডের কাছাকাছি অলরেডি। এই যে ভিউয়ার্স, আমরা বলিভদ্র বাজারের ভিতরে ঢুকে গেছি।
এখান থেকে আমাদের মিষ্টি কিনতে হবে। তাই আমি আমার দুলাভাই একটা আছে, খালাতো বোন জামাই, তাকে বললাম ওই শ্রীরাম সুইটসের থেকে তারা মিষ্টি কিনলো। 8 কেজি মিষ্টি কিনছে, 250 টাকা কেজি নিছে। তো আমরা গাড়িতে বলা বলি করছি যে আমরা কি আজকে জুম্মার নামাজ পাবো কি না। তো কয়েকটা মসজিদ ফেলে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ মেহেরবান, মানে আমরা এমন একটা জায়গায় পৌঁছাইছি সেখানে আমাদের নামতে বাধ্য হইতে হইল, কারণ সেখানেই রাস্তার ভিতরে জামাত দাঁড়াইছে, এখানে আর যাওয়া সম্ভব না। তো দেখছেন ওই যে সামনেই মসজিদটা, এই মসজিদে আমরা জামাত আদায় করলাম। তো জামাত শেষ করে আমরা আবার বিয়েবাড়ির দিকে যাচ্ছি। আসলে আমি জীবনে অনেক বিয়ে বাড়িতে গেছি, কিন্তু এরকম বাড়িতে আমি কখনোই যাই নাই। ঘরোয়া পরিবেশে বিয়ে হয়, কিন্তু এটা আমার কাছে ব্যতিক্রম লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা চলে আসছি, এই যে গাড়ি থেকে সবাই নামতেছে। এই যে আমার মামা, মেজো মামা, ওনারই নাতির বিয়ে আজকে। এখানে আমার খালাতো ভাই, আমার বোন জামাই, আমার মামাতো ভাই, ভাইগনা, এগুলো আমরা সবাই আসছি। তো আমরা অলরেডি বাসার ভিতরে ঢুকতেছি। বাসার সামনে গেটে কোনো আয়োজন দেখলাম না, কোনো গেট সাজানো কোনো কিছুই নেই। আসলে এটা বাড়ি ভাড়া থাকে। এই যে সেই রুম, এই রুমের ভিতরেই আমাদের বসতে দেওয়া হয়েছে। তো এখানে আমরা সকলে মিলে বসছি। ওনারা অবশ্য বলছিল যে পাশে আরেকটা ঘর আছে। তো ঢোকার সাথে সাথে আমাদের হাতে এক গ্লাস করে শরবত দিছে এবং ফল কেটে দিছে, আপেল, মালটা, আঙ্গুর ফল, আর দিছে মিষ্টি। এই যে দেখছেন বালুশাহী মিষ্টি, মোটামুটি ভালোই স্বাদ। তো এখন আমাদের হুজুর চলে আসছে। হুজুর সমস্ত কিছু বিয়ে পড়ানোর জন্য লেখালেখি করতেছে। সমস্ত ভোটার আইডি কার্ড দিয়ে লেখালেখি হচ্ছে। তো আসলে এখানে মেয়ের বয়স কম থাকাতে আমরা এখানে কাবিন করতে পারছি না। যাই হোক, আমরা মেয়ের এজেন্টের জন্য, মেয়ের বিয়ে অনুমতির জন্য বিয়েটা পড়ানোর জন্য এখানে মেয়ের কাছে চলে আসলাম। গাজীচট উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ মুস্তফা মির্জার পুত্র মোহাম্মদ জাকারিয়া 2 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া 12,000 টাকা নগদে ওয়াসিল দেয়া 1,88,000 টাকা বাকি রাখিয়া মোহাম্মদ আমির আলীর ওকালতিতে পানিয়ালপুকুর নিবাসী মোহাম্মদ নুরুল আলমের কন্যা মোসাম্মদ ইসনেহা আক্তার লিজাকে বিবাহ করতে আসিয়াছে। আপনি রাজি থেকে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলো বলো। আর বাবা বলো, একটু বলো বলো আরেকবার। আলহামদুলিল্লাহ কবুল বলো। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ নুরুল আলমের কন্যা মোসাম্মদ ইসনেহা আক্তার লিজাকে 2 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া 12,000 টাকা নগদ ওয়াসিল দিয়ে 1,88,000 টাকা বাকি রাখিয়া আমার ওকালতিতে আপনার নিকট সরাসরি মোতাবেক কোরআন হাদিস অনুযায়ী বিবাহ দিলাম। আপনি কাজ দেখলে আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। اللهم آمين. اللهم آمين. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন দেখেন খাবার দিয়ে দিছে। খাবারের আইটেমটা মানে আমার পছন্দ হয় নাই। এরপর এই যাবৎ যত বিয়েই খাইছি, গরিবের বিয়ে ধনীর বিয়ে সকল বিয়েই খাইছি, দেখেন এখানে ভাতটা, পোলাও ভাতটা একেবারে জাউয়ের মতো হয়ে গেছে, দলা দলা হয়ে গেছে। কেমন বাবুর্চি রান্না করছে আমি জানি না। তো দেখেন হাত দিয়ে পোলাও ভাতের দলা ভাঙতে হচ্ছে, মানে ওই যে এক প্রকার চাউল আছে সেই চাউলের মতো। তো এখানে একটা ডিম এভাবে সিদ্ধ করে ভেজে দিছে সেটা। তারপরে এই যে মুরগির মাংস প্লাস ঝোল। তো ওনারা অবশ্য পারতেন যে এখানে বাটি দিয়ে দিলে আমরা এখান থেকে যার যতটুকু প্রয়োজন নিয়ে নিতাম, কিন্তু ওনারা কেন এটা করলো আমি জানি না। আসলে বিয়ে বাড়িতে তো এই সিস্টেম নাই, মানে এক হিসাবে মেপে মেপে খাওয়া দিচ্ছে। এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না কেন এটা করলো। যেহেতু আমরা বর যাচ্ছি, এখন এই যে মুরগির মাংস 2 পিস পাইছি। এরপরে মুরগির মাংস দিয়ে খাওয়ার আগেই আবার এইখানে দেখেন পাতের ভিতরে গরুর মাংস দিয়ে দিচ্ছে, মানে আর গরুর মাংসটা এতই শক্ত ছিল যে ছিঁড়া খুব কষ্ট হচ্ছিল। গরুর মাংসটাও ভালো সিদ্ধ হয় নাই। এখন কি আর করার, এখন যেহেতু বিয়ে খাইতে আসছি বরযাত্রী সঙ্গে নিয়ে, তো গরুর মাংসটাও তারা প্লেটে প্লেটে এইভাবে বাইরে দিচ্ছে। সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, হাত ধুইলাম, তারপরে হাফ গ্লাস 7 আপ দিল। তো এখন এই বাড়ি থেকে চলে যাব, এই বাড়ির কাজকর্ম শেষ, এখন বউ নিয়ে চলে যাব, তাই এই বাড়ির ভিডিওটা দিচ্ছি। এই বাড়ির দোতলার ভিতরে থাকে তারা। এখান থেকেই আমরা আবার যাব। এটা হচ্ছে তালপট্টি, মধুপুর তালপট্টি। এটা আমাদের এই আশুলিয়াতেই পড়ছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সকলে বের হচ্ছে, বউকে নিয়ে বের হচ্ছে তারা। বউয়ের সাথে আমার ভাগিনা এবং আমার ছোট মামা এবং বউর সাথে 2জন, তারা কে আমি জানি না, তারা 2জন যাবে। তো এখন যেহেতু গাড়ি আমরা 12 জন নিয়ে আসছিলাম, গাড়িতে আমরা 12 জন উঠছিলাম, তো এখন তো 12 জন আমরা আর যেতে পারবো না। এখান থেকে 2 জন তো অবশ্যই আমাদের অন্যভাবে বিকল্প অবস্থায় যেতে হবে, যেহেতু তারা এখন 3 জন হয়ে গেছে। যেহেতু 2টা বাচ্চা নিয়ে আসছিলাম, তাদেরকে না হয় কোলে নিল, বাকিরা সব গাড়িতে উঠবে, কিন্তু 2 জনকে বিকল্প যেতে হবে। আমি যেহেতু আসার সময় বাসে আসছি, তো আমি চিন্তা করলাম আগে সবাইকে সেট করে বসাই, তারপরে আমি আমার বিকল্প দেখি কি করা যায়। তো এখানে বউ একটু পর্দাশীল, যেহেতু তারা মাদ্রাসায় পড়ছে, আমার ভাগিনাও মাদ্রাসায় পড়ছে, তাই ওরা বোরকা পরে বের হয়েছে। তো ভিউয়ার্স, এই যে আমি আমার ভাগিনা আমির হোসেন তার বাইকেই বাড়িতে যাচ্ছি, আর আমাদের পিছনে মাইক্রোবাস। তো আসলে প্রচণ্ড রোদের কারণে ভিডিওটা ভালো হয় নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা মোটরসাইকেল একটু আগেই চলে আসছি। এই যে মাইক্রোবাস এখন আমার বাড়ির সামনেই দাঁড়াবে। মাইক্রোবাস এইমাত্র আসলো এবং আমার ভাগিনা আমির হোসেন ওই ডিক্রিয়েশন দিচ্ছে কোথায় রাখবে। তো যাই হোক, গাড়ির ড্রাইভার নেমে দরজা খুলে দিচ্ছে এবং এই যে আমার ভাগিনা, মামা, 2 মামা
তারা এখন বউ নিয়ে বাড়ি যাবে। তা আসলে ভিউয়ার্স যেটা বলতে চাচ্ছিলাম, মানে এরকম বিয়ের আয়োজনে এরকম মানে এই খাবারের মান আমি কোথাও পাই নাই। এখন কি বাবুর্চির সমস্যা নাকি বুঝতে পারতেছি না। যেই কয়জন লোক আমরা গেছি সবাই শুধু নিজেদের ভিতরে তাকাতাকি করছিলাম। এখন আর কি করার। তো যাই হোক, এই যে বাগিনাকে নিয়ে আমরা বাগিনার বাড়িতে চলে আসছি, আমার মামার বাড়ি, যেটা আমার বাসা থেকে অল্প একটু দূরেই, আমার পিছনের সাইডেই। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে এসে দেখি তাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, মানে বউকে বরণ করে নেওয়ার জন্য। তো আমার মামাতো বোন সে বলল যাক, এখন বউ ঘরে যাক। আমি মোবাইল চার্জ শেষ হয়ে যাওয়াতে কোনো যোগাযোগ করতে পারি নাই, তাই সমস্যা নেই। তারা ঘরে নিয়ে গেছে। আর এখানে যেই ঘরে তারা থাকবে, এখানে দেখতেছি তারা বাসর ঘর সাজাচ্ছে ফুল দিয়ে। অবশ্য বিদ্যুৎ চলে গেছে, কারেন্ট নাই, তাই অন্ধকারের ভিতরেই আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যাওয়ার আগে আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করতেছি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে অনেক বড়। সেই আশা ব্যক্ত রেখে এখানে আজ এ পর্যন্তই। এটা ইউটিউবে ছাড়বো, ইউটিউবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।